আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টেকনোলজি তারিবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে আমি একটা বাসা বাড়ির ওয়ারিংয়ের কাজে এসেছি। এখানে বিদ্যুৎ চলে যাওয়ার পর আর ঘরের লাইন আসেনি। তো কেন আসেনি সেইটাই দেখার জন্য আসছি। তো এখানে আসার পর আমি দেখছি যে সার্কিট ব্রেকারের মধ্যে দুই পাশেই আপনার টেস্টার দিলে লাইন আছে এরকম দেখাচ্ছে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ দুইটাতেই টেস্টারের বাতি জ্বলে। তো সার্কিট ব্রেকার বন্ধ করে শুধু নিউট্রাল লাইনটিতে যদি আমি টেস্টার ধরি তাহলে এখানে কোনো বাতি জ্বলে না। আবার সার্কিট ব্রেকার অন করার পর যদি কোনো সুইচ ঘরে দেওয়া হয় তাহলে নেগেটিভে সহ বাতি জ্বলে, এতে করে ঘরের লাইন সরবরাহ ব্যাঘাত ঘটে এবং লোড চলে না। তো এই সমস্যাটা আমি অনেক খোঁজাখুঁজি করি। ফার্স্টে খোঁজাখুঁজি করার পর কোথাও তার ছেঁড়া বা ফাটা এই জাতীয় কোনো কিছু পাই না। এরপর আমি যেটা আমার হঠাৎ মাথায় আসলো সেটা হচ্ছে সার্কিট ব্রেকারটা একটু দেখি। তখন সার্কিট ব্রেকারটা চেক করে দেখি যে সার্কিট ব্রেকারটা নষ্ট হয়ে গেছে। সার্কিট ব্রেকারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে নেগেটিভ সহ বাতি জ্বলে থাকে, যার কারণে লোডগুলো চলে না। তো আমি সার্কিট ব্রেকারটি তাৎক্ষণিক ছিল না বিদায় নেগেটিভ লাইনটি আলাদা করে দিয়েছি এবং শুধু পজিটিভটি সার্কিট ব্রেকারে রেখেছি। তো এখনও এইভাবেই চলতেছে। তো আপনাদেরও যদি কাজ করতে গেলে এরকম সমস্যার সম্মুখীন হন যে নেগেটিভ সহ বাতি জ্বলে থাকে, তাহলে প্রথমে সার্কিট ব্রেকারটা চেক করবেন। আমি কিন্তু প্রথমে সার্কিট ব্রেকারটা চেক করিনি, আমি ফার্স্টে লোডের কোনো প্রবলেম ভেবে লোডগুলো চেক করেছিলাম। তো আমি যদি ফার্স্টে সার্কিট ব্রেকারটা চেক করতাম সেই ক্ষেত্রে আমার সমস্যাটা আরও আগেই ধরে ফেলতে পারতাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটি পর্যন্তই। আপনারা যারা কাজ করবেন সাবধানতার সহিত কাজ করবেন, কারণ সাবধানে কাজ করলে বিপদ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। আর বাহির অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিডিওটা করতেছি, যার কারণে কথা একটু নয়েজ আসতে পারে। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।